এবারকার জেল জীবন রাজনীতি এখনো আলেম কিছু চিল্লে বলুন ঠিক কিনে আমার ভাইয়েরা হুসাইনের কাছে যখন চিঠি লিখলে হুসাইন আপনি তাড়াতাড়ি আসো না, এই দামেস্কের মানুষেরা আপনার কাছে বায়াত গ্রহণ করিবে, আপনার কাছে বায়াত গ্রহণ করবার জন্য তারা পাগল হয়ে গেছে। হযরত হুসাইন ৭০ থেকে ৭২ জনের কাফেলা নিয়ে নারী পুরুষ মিলিয়ে ৭০ থেকে ৭২ জন লোক নিয়ে বাদাম যখন রওনা হইলেন, এবার বাদশা ইয়াজিদ লোক লাগাইয়া দিলেন, স্পাই লাগাইয়া দিলেন। হযরত হুসাইন কত দূর আসছে বলে হুসাইন পদগুল করিয়া কারবালার ময়দানে চলে আসে। জায়গায় জায়গায় লোক সেট করে রেখেছে, হুসাইন যেন সরাসরি কুফা ময়দানে দামেস্কে নগরে না আসতে পারে। ওকে ছলে বলে কৌশল করে দেখো কারবালার ময়দানে নেওয়া যায় কিনা। কথা কি বুঝতেছেন? একজনে জিজ্ঞেস করলেন ভাইজান কুফার রাস্তা কোনটা? দেখা দিবে এইটা, দেখা দিছে এইটা। কথা বুঝতেছেন না? কারণ জায়গায় জায়গায় বাজার লোক সেট করা আছে, কোলে বলে কৌশলের জন্য তাকে কারবালায় নেওয়া হয়। এরকম ভুল পথ দেখাইতে দেখাইতে হযরত হুসাইন কারবালার ময়দানে বাদান পৌঁছে গেলেন। হযরত হুসাইন লক্ষ্য করে দেখে তার অজগবি তার গোড়া বালুর মধ্যে বাদান পা গিরে গেছে। হযরত হুসাইন 2 রাকাত আপনার সালাতুল হাজরের নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে কাঁদে আর বলে, আল্লাহ আমার নানা বলেছে কারবালার ময়দানে গেলে হঠাৎ যাইতেই যাইতে আমার গোড়ার পাও দেবে যাবে। আমার নানার কথা বাস্তব প্রমাণিত হয়ে যাচ্ছে। হযরত হোসেন বুঝতে পারলেন এটা কুফা না, ভুল করিয়া কারবালার ময়দানে এসে পড়েছে। হুসাইন বলেন এই জায়গা তোমরা তাবু করো। কি করো? হযরত হুসাইন তাবু করলেন। বাদশা ইয়াজিদের কাছে খবর চলে গেলেন কি স্যার হযরত হুসাইনকে ভুল পথ দেখাইতে দেখাইতে আমরা কারবালার ময়দান পর্যন্ত নিয়ে আসছি। বাদশা ইয়াজিদ তার জাতি ও সংসদ সদস্যদেরকে নিয়ে আপনার পরামর্শ করলেন হযরত হুসাইন কুফা ময়দানে আসার আগে, কারণ সে তো কারবালায় আসছে, কুফায় যেন পুষতে না পারে। আর কুফাতে মুসলিম আর মুসলিমের 2টা ছেলে আসছে। এই রাতের বেলায় ঈশা নামাজ পড় এই মুসলিম আর মুসলিমের 2টা সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। হযরত মুসলিম এটা বুঝতে পেরেছে, বাদাম শুনতে পেরেছে। তাদের ঘরের মধ্যে যখন আটকাইয়া ফেলছে, হযরত মুসলিম 2টা সন্তান বুকের সাথে জড়াইয়া চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, বেটারে নিষেধ করলাম মানলি না, তোমরা আসলে দেখো বাদশা ইয়াজিদ এর চক্রান্ত বুঝতে পারে নাই, আজকে রাতে আমাদের 3 বাপ বেটাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার মায়েরা এবার মুসলিম থেকে বলে, বেটারে তোমার 2 ভাইকে বললাম বাবা আসো না, এখন তো 3 জন একসাথে মারা যাবো। তবে বেটা এই যে জানলা আছে জানলাটা আমি খুলবো, এই জানলা দিয়ে তোমরা 2 ভাই বের হয়ে যাও। যদি জানে বাঁচতে পারো কোন রকম করে জানে বাইসে হযরত হুসাইনের কাছে খবর দাও হুসাইন যেন না আসে। কারণ হুসাইন যেন আসে না, হুসাইন তো এসে গেছে, সে তো বাদান অত দূর আসছে, সে তো বাদান জানে না। চিঠিপত্র বাদান বন্ধ হয়ে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এবার 2 সন্তানকে বলতেছে আমি তোমার বাবা মারা যায়, তোমাদের জীবনের বিনিময় হলে হযরত হুসাইন যেন কারবালার ময়দানে এই কুফায় যেন আসে, তোমরা যে কোনো মূল্যে হুসাইনের কাছে খবর পাঠাইবে। যে কোনো কায়দা করে জানলা খুলিয়া 2টা সন্তানকে বের করে দিছে। মুসলিম বাদান ওখান থেকে পালাই নাই। এবার যখন বাদশা ইয়াজিদ বলল মুসলিম আর মুসলিমের 2টা সন্তানকে যে হত্যা করতে পারবে
মেরে ফেলে দিতে পারবে, ওই জামানার মধ্যে 100টা তাকে লাল উট দেওয়া হবে। কারণ দুইটা ছেলেকে আর মুসলিমকে যদি হত্যা করো, তাকে 100টা লাল উট পুরস্কার দেওয়া হবে। এই যে হারেস নামে একটা লোক আছে, এই মন্ত্রী তখন বলল, তুমি যদি, হারেস বলল, হুজুর আমি মারবো। কয়, তুমি যদি মুসলিম আর মুসলিমের দুইটা সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারো, 100টা লাল উট দেব, আর আমার দেশে তোমাকে বড় একটা মন্ত্রীর পদ দেব। কি দেব? 100 লাল উট আর একটা মন্ত্রীর পদ, বড় মন্ত্রীর পদ, হয়তো স্বরাষ্ট্র মন্ত্রী দিবে। যদি মন্ত্রী একবার মন্ত্রিত্ব পায়, তার কি কোনো জিনিসের অভাব আছে নাকি? আমার ভাইয়েরা, এবার হারেস রাত্রের বেলা কিছু সৈন্য নিয়ে গর্তাবাদান গেরোয়া করলেন, করিয়া বাদান দরজায় নক করলেন, দরজা খোলে না, লাঠি দিয়ে দরজা ভাঙিয়া বাদান ঘরের মধ্যে যায় মুসলিমকে ধরলেন। কয়, তোর দুইটা সন্তান কই? কয়, বলে আমার 2 সন্তান চলে গেছে, ভাইগিয়া গেছে। এবার 2 সন্তান ভাইগিয়া গেছে, এবার কি করলেন? এবার হারে মুসলিমকে বাদান হত্যা করিয়া বাদান দুনিয়ার থেকে বাদান বিদায় করে দিলেন। বাদশাহ ইয়াজিদের কাছে খবর চলে গেল, বাদশাহ ইয়াজিদ, ও বাদশাহ ইয়াজিদ, এবার মুসলিম তো দুনিয়ায় নাই, মুসলিমের দুনিয়ার থেকে, মুসলিমকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, কিন্তু মুসলিমের 2টা সন্তানকে ধরতে পারি নাই, তারা পালিয়ে গেছে, ভাগিয়ে গেছে। বাদশাহ ইয়াজিদ বললেন, 2টা সন্তানকে যদি মারতে না পারো, তাহলে 100টা লাল উট দেব না, আর মন্ত্রীর পদ তুমি পাবে না। হারেস হত্যা করিয়া বলেন, আপনার হত্যা করিয়া, হারেস যখন হত্যা করিয়া বাড়িতে চলে গেছে, হারেসের বিবি বলে, স্বামী গো, আপনার গায়ে রক্ত কেন? রক্তর দাগ পাওয়া যায়, জামায় রক্ত পড়ছে, গায়ে রক্ত আছে। বলে, বিবি তুমি কি শোনো না, আমাদের দেশের বাদশা ইয়াজিদ বলেছে, আপনার মুসলিম আর মুসলিমের 2টা সন্তানকে যদি হত্যা করতে পারি, 100টা লাল উট দিবে, আর 100টা লাল উট দিবে, আর বড় একটা মন্ত্রী পদ দিবে। এই জন্য মুসলিমকে হত্যা করেছি, আর 2টা সন্তানকে হত্যা করতে পারা নেই। আগামীকাল যেই জায়গা পাবো, তার 2 সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। আমার ভাইয়ের, আমার মুসলিমের বিবি দেখে দেখে বলতেছে, স্বামী গো, মানুষ হত্যা করো না, কারণ মানুষ হত্যা যদি করো, মানুষ যদি হত্যা করো, কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে তুমি যেতে পারবে না, জাহান্নামে তোমার যাইতে হবে। আর তোমার কি মন কাঁদে না? মানুষকে হত্যা করো, তোমার বিবেকে কেউ বাধা দেয় না। মুসলিম বলল, বিবি রে, এখন যদি 2 সন্তানকে হত্যা না করি, আমি ক্ষমতা পাবো না, অর্থ সম্পদ আমার হবে না, অর্থ সম্পদের লোভে জানার পরেও জাহান্নামে যাবে, জানার পরেও মানুষের ক্ষতি করে কি করে না? খুব খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে, ওয়াজ গুলো দিই। আমি সব রকমের ওয়াজ জানি, বর্তমান প্রেক্ষাপট নিয়ে ওয়াজ করি, কিন্তু সেই ওয়াজ করার তো দিন আজকে না। আমার ভাইয়েরা, দেখেন তারা ইসলামের জন্য কত কষ্ট করছে, আর আমরা 2টা টাকাও দিতে পারি না। ফজরের নামাজ পড়িয়া এই মুসলিম না খাইয়া বাড়ি থেকে বের হইছে, রাস্তা দিয়ে যাইতে যাইতে লক্ষ্য করে দেখে, ভয়ে ভীতি মানুষ দেখলে কিন্তু দিশে পাওয়া যায়। কথা কন, একটা ছোট বাচ্চা মাঠের মধ্যে দিয়ে বাদাম দৌড়া যাচ্ছে। মুসলিম সন্দেহ করলে নিশ্চয়ই এই সন্তানটা দৌড়া যাইয়া ঘোড়া নিয়ে যা ওই বাচ্চাটার সামনে যখন দাঁড়াইছে, কোনো কথা বলে নাই। বাচ্চা মানুষ চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, আমাকে মাইরো না, তোর বাড়িটা কোথায়? বলে, আমার বাড়ি মদিনায়। তোমার বাবার নাম মুসলিম। ওই সন্তানটাকে বাদান হত্যা করছে। কথা বুঝতেছেন না? হত্যা করিয়া মুসলিম বাদান বাড়ি
চলে গেছে। বিবিকে বলে, বিবি রে, মুসলিমে হত্যা করেছে, একটা সন্তান হত্যা করেছি, আর একটা সন্তানকে যদি হত্যা করতে পারি, তাহলে একটা সন্তানকে হত্যা করতে পারলে 100টা লাল পুরস্কার পাবো আর মন্ত্রিত্ব পাবো। মন্ত্রী যদি হই কোটি কোটি টাকার আমি মালিক হয়ে যাব। এই জমিনে জোরদার মুল্লুক তার, পালকি যার, বউগুনি তার, জোর কম ঠিক কিনে। আমার ভাইয়ের আমার, একদিন যায় খুঁজে পায় না, 2 দিন যায় খুঁজে পায় না, 3 দিনের দিন আর একটা যে বাচ্চা আছে মুসলিমের যে একটা বাড়ি আছে, বাড়ির পাশে বাজান পুকুর আছে। মানুষজন যখন দেখছে ওই বাচ্চাটা, আপনারও পুকুরের পাশে একটা গাছ আছে, গাছের উপরে বাজান বসছে, ডালের উপরে বাজান পুকুরে বসে আছে। এদিকে মুসলিমের বিবি গোসল করবার জন্য বাজান পুকুরে আসছে, এসে দেখে পানির দিকে চায়া দেখে পানির একটা ডাল বাজান পুকুরের মধ্যে গেছে। এই পানির ছায়া, গাছের ছায়া পানির মধ্যে বাজান দেখা যায় কি যায় না? আমার ভাইয়ের অনেকটা সময় ছিল, আয়না ছিল না। আমার বিশ্ব নবী, আমার দয়াল নবী কি করতেন? আমার নবী যখন নামাজে যাইতেন সুন্দর করে পাগড়ি পরতেন, ওই সময় আয়না ছিল না, নবী পরিপাটি করতেন। একটা পাত্রেতে পানি নিয়ে পানিতে রাখে দিতেন, পানির কাছে যখন মুখ নিতেন, এই রকম করে মুখ যখন নিত, ও বাজান মুখ যখন নিত বাজান, মুখ দেখা যাইতো রসুল আমার সুন্দর করে বাজান পরিপাটি হইতো। সুবহানাল্লাহ বললেন না? পানির মধ্যে মুসলিমের বিবি লক্ষ্য করে দেখে পানির ভিতরে, পানির ওই পুকুরের মধ্যে একটা গাছের ডাল গেছে, ডালের ছায়ার উপরে একটা বাচ্চা বসে আছে। মুসলিমের বিবি চিন্তা করতেছে, পানির থেকে উঠে গাছের দিকে ছায়া দেখে ছোট একটা বাচ্চা, অসারো নয়নে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। মুখের দিকে যখন তাকায়, মুখের দিকে যখন চাইছে, চোখে যখন চোখ করছে, শিশু বাচ্চাটা গাছের উপরে বসে হাত জোড়াত করে বলে, মা আপনি আমার মা, আমি আপনার সন্তান, আমাকে মারেন না, কারোর কাছে বলে দিয়েন না, মা মারেন না। এবারও মুসলিমের বিবি ছিল বাজান ভালো মানুষ, বলে বাবা তুমি নামে আসো। নামে যখন আসছে, ছেলেটা ওই মেয়েটার শাড়ির নিচে গেছে, বলে মারে আমারে বাঁচাও, আমি মদিনার মানুষ, আমার বাবার নাম মুসলিম, বাবাকে শেষ করেছে হারেস, আর আমার ভাই কোথায় চলে গেছে, বেঁচে আছে কিনা জানি না, আমি মদিনায় যাব, হুসাইনের খবর দেব, মারে আমি তোমার সন্তান, তুমি আমাকে মাইরো না। মুসলিমের বিবি বলে, বেটা আমি তোমাকে মারবো না, আমি তোমাকে মারবো না, তুই আমার কাছে আয় বেটা, আমি তোমাকে এক জায়গায় রেখে দেই, রাত্রি প্রভাত হলে আমি তোমাকে রাস্তা দেখা দেব, তুমি মদিনার পথে চলে যাবে। সিলে এখন মার হাওয়া। আমার ভাইয়ের আমার বলে, মা আমাকে হারুজের হাত থেকে বাঁচাও। মেয়েটা চিন্তা করতেছে, বাবা মনে মনে চিন্তা করতে, আমি যে হারেদের স্ত্রী, এই ছেলেটা বাদাম জানে না। বলে, বেটারে ভয় নাই, তুমি আমাকে মা বলে যখন ডাক দিয়েছো, তোমার কোনো চিন্তা নাই, তুমি এই ঘরের মধ্যে তুমি চুপ করে শুয়ে থাকবে বেটা। এবার হারেস যখন আসছে, হারেসকে সুন্দর করে বিবি খাওয়াইছে, খাওয়ানোর পরে হারেসকে নিয়ে বেছানে বাজান ঘুমাইতে গেছে। ওই মহিলার চোখে ঘুম আসে না, সন্তানটা বাজান আর একটা রুমে বাজান শুয়ে আছে। বাচ্চা মানুষ জেগে থাকতে থাকতে বাজান আপনার ঘুম এসে গেছে। ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে চিৎকার করে উঠছে, বাবা তোমাকে মেরে ফেললো, ও বাবা তোমার সাথে কোনদিন দেখা হবে না। বাবা বলে যখন ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে চিৎকার করেছে, এই চিৎকার মুসলিমের কানে পৌঁছে গেছে। মুসলিম ঘুম ভেঙে গেছে, বলে বিবি রে, আমার বাড়ির মধ্যে আমার ঘরের থেকে, ওই ঘরের থেকে আপনার বাচ্চা মানুষের কান্নার আওয়াজ আসছে, কোথা থেকে আসছে? এবার মুসলিমের বিবি বলে, স্বামী রে এখন স্বপ্নে তুমি দেখছো, স্বপ্নের মধ্যে তুমি কি দেখতেছ? তুমি ঘুমিয়ে পড়ো। বলে, না বিবি না, আমি স্বপ্নে দেখি নাই, আমি নিজ কানে শুনছি। মুসলিম বাতি লাগাইছে, হারিকেন লাগাইছে, মনে করেন টর্চ লাইট লাগাইয়া
ঘরের মধ্যে বাদান তন্ন তন্ন করে খুঁজতেছে, বাদান পায় না। খুঁজতে খুঁজতে এই ঘর রেখে অন্য ঘর, ওই ঘর রেখে আবার ঘরে বাদান যায় দেখে ওই ছেলেটা টুক করে বাদান বসে আছে। ছেলেটাও দিশা পাইছে, মুসলিম আলো নিয়ে এসে খুঁজতেছে। এখন টাকা দেখে ছেলেটা টুক করে বাদান লয় করে বসে আছে। মুসলিম যাইয়া ঘাড় ফাড়ে ধরছে, আসামি পাইছি। দেখেন মন্ত্রিত্বের জন্য, ক্ষমতার জন্য, আপনার ক্ষমতার জন্য আখেরাত হারাবে, কিন্তু টাকা বাজার ছাড়তে চায় না। ক্ষমতা, ক্ষমতা কি? আমি আপনার অন্যায় করিয়া, আপনাকে হত্যা করিয়া, আপনার অর্থ সম্পদ নাই রাখা, আমি জানি যে আমি জাহান্নামে যাব, তারপরও আপনার অর্থ সম্পদ নেব, আপনাকে হত্যা করব। কথা বল, দেশের নিয়ম এইটাই নাকি? কথা বল, এইটাই চলছে। কিয়ামতের ময়দানে আল্লাহ কিছু মানুষকে দোজখে দিবে আর জীবনে বের করবেন, আর কিছু মানুষকে ধাপে ধাপে দোজখ থেকে বের করে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ, এটা জোরে বলেন। যদি বলে কারণ, কারণ আপনি যদি মানুষের হক নষ্ট করেন, মানুষের হক যদি নষ্ট করে, আল্লাহ আপনাকে মাফ দিবে না। নামাজ পড়ি নাই, আল্লাহ মাফ করে দিতে পারে। রোজা রাখি নাই, ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। হজ করি নাই, ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। আল্লাহ বলে, বান্দা, বান্দা হয়ে বান্দার হক নষ্ট করিস না। ওই বান্দা যদি মাফ না দেয়, আমি আল্লাহ তাকে মাফ দিব না। কিয়ামতের ময়দানে কিছু মানুষকে আল্লাহ জাহান্নামে দিবে, খালিদিনা ফিহা আবাদান, চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে। কারা? এদের কথা আল্লাহ বললেন, আফা আনতা, হে নবী আপনি কি পারবেন তুমফিজুল মান ফিন্নার, আপনি কি পারবেন জাহান্নামের হাত থেকে এই লোকটাকে বাঁচাইতে? আল্লাহ নবী বললেন, দুনিয়ায় মানুষকে কষ্ট দিছে, আর এই মানুষের জামিনদার আমি হব, কখনো হব না। আপনাকে যদি আমি ঠাকুর দেই, আপনাকে যদি আমি অনার্থভাবে মারি, আপনি যদি আমাকে মাফ না করে দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ মাফ দিবে না। আমার কথা কি বুঝতেছেন? 10 বছর আগে একটা লোকে আপনি অন্যায় ভাবে মারছেন, এখনো সময় আছে, যদি সে বাচ্চা থাকে তার হাতে পায়ে ধরে মাপ নেন। সে যদি মাপ দেয়, মাপ পাবেন। মাপ যদি না দেয়, আপনি মাপ পাবেন। এদিক তাকান, চেহারা একবারে কি খারাপ, কেন অন্যদিকে তাকা আসা? মানে কথা যদি নিচের দিকে যায় ভাই, হ্যাঁ কথা নিচের দিকে গেলি তখন আমার বিলে না তাকায়, আর করলে তাকা গুনুর গুনুর করে। কে রে হুজুর, কিভাবে জানি আমি ওই লোকটাকে মারছি? এই জন্য এখনকার শক্তি আছে, বল আছে, বল দেখান। কয়দিন হাতটা সত্যমল মা কাবির, হাতের শক্তি কমে কমে যাবে, গায়ের শক্তি কমে যাবে, গোষ্ঠীর শক্তি কমে যাবে, ক্ষমতা যেদিন কমে যাবে, আল্লাহর হাতে যখন পড়ে যাবে, সেদিন কার সাথে তুমি বাহাদুরি করবে? কথা কম। কিছু আজ হজ করে আসে, আসর নামাজ পড়ে ওই যে স্টলে যা বসে, এক বসায় 3 কাপ চা খায়, হাসি চা খায় আর টিভির দিকে তাকা থাকে। এইরকম করে চা খায়, টিভির দিকে তাকা থাকে। শাপনুর আর সাবিব খান কিভাবে ড্যান্স দিচ্ছে। জায়গা গরম হয়ে যায়, যুবকেরা চিন্তা করে এই পুরো জায়গা ছেড়ে রাখে, জায়গা একবার গরম। আসর নামাজ পড়ে হাজি যা বসে বলে, কথা বলে বাদান, বলে যদি পায় বাদান, গল্প করে না একটুকু অল্প, এরপরে খায় বাদান পান, মনের মধ্যে আছে বাদান গুনগুনি গান, তারপরে হাকিমপুরি খায় একটু জর্দা, শরীর তার গামিয়ে যায়, বুঝায় আমি একটা মর্দা। তুমি তো মর্দাগিরি দেখাইলে মরে নেও, হাতটা জোর তোমার মা কাবি, তোমার হাতের শক্তি, গোষ্ঠীর শক্তি, ক্ষমতার শক্তি যখন চলে যাবে, আল্লাহর হাতে ধরা পড়বে, সব শক্তি তোমার শেষ। আমাদের এলাকার একটা লোক কয়, মরে গেল 3 দিন চা থাকবো। মরে গেলে কয়দিন চা থাকবে? 3 দিন চা থাকবে। মরার পরে যা দিয়ে এইরকম করে রয়েছে, চার হয় নাকি সব বন্ধ করে রয়েছে এরকম করে। হ্যাঁ, মানে মানুষের মুখ থাকতে কাবার দিকে, হ্যাঁ মুখ ঘুরিয়ে পূর্বের দিকে রয়েছে, বোঝাতে কত বড় আল্লাহর ওলি।
আছে এইরকম লোকও আছে, মরে গেলে 3 দিন চা থাকবে। আমি যা করলাম যে কেবা মরে গেলে 3 দিন চা থাকবে, 1.5 ঘন্টা তো হয় নাই, বাইরে লাগা গেছে। হাসেন না, যার কাছে অন্যায় করছেন তাকে আঘাত দিচ্ছেন, যাকে মারছেন এখনো সময় আছে, আপনার হাতে পায়ে ধরি। কোরআন আমার সামনে একটা মিথ্যা কথা বলছি না, সেই লোকটার কাছে এখনো মাপ চান। যদি বাঁচতে চান কিয়ামতের ময়দানে ওই লোকটা মাপ দিবে না, আপনার জাহান্নামে যেতে হবে, আল্লাহ আপনাকে মাপ দিবে না। আমার ভাইয়েরা, এবার বাচ্চা ছেলেটাকে ধরে নিয়ে আসছে হারেস। এবার হারেসের সন্তানটা, এই বাচ্চা সন্তানটা হারেসের পা করে ধরে ধরে বলে, বাবা আপনি আমার বাবার মতো, মা আপনার স্বামীর হাত থেকে আপনি আমাকে বাঁচান, মা আপনি আমাকে ধরিয়ে আনলেন, নিয়ে আসলেন, এইটা কি আপনার মনে, আপনার এই মনের মধ্যে কি এইটাই আপনার ষড়যন্ত্র ছিল? এবার মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বেটারে আমি তোমাকে মারবো না, আল্লাহর কসম করে বলতেছি আমি তোমাকে হেফাজত করব, সকালবেলা আমি তোমাকে বের করে মদিনার রাস্তা দেখা দিব। কিন্তু আমার স্বামী টাকার লোভে, ক্ষমতার লোভে বাবা তোমার বাবাকে হত্যা করেছে, তোমার এক ভাইকে এই লোকটাই হত্যা করেছে, আজকে তোমাকে হত্যা করবে। এবার হারেজের বিবি ডেকে বলে, স্বামী রে অর্থ সম্পদের দরকার নাই, ক্ষমতার দরকার নাই, মানুষের বুক তুমি খালি করো না, মানুষের বুক খালি করো না, ক্ষমতার দরকার নাই, টাকা পয়সার দরকার নাই, মানুষকে তুমি খুন করো না। বাজান রে হারেজ মানে না, সন্তানটাকে বাজান ধরে ফেললেন, সন্তানটাকে দুনিয়ার থেকে বাজান বিদায় করে দিলেন। বিদায় করিয়া বাদশাহ ইয়াজিদের কাছে যা বললেন, হারেজকে শেষ করছি, তার 2টা সন্তানকে শেষ করছি। বাদশাহ ইয়াজিদ 100টা লাল দান করলো, একটা মন্ত্রিত্ব পদ বাদান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ।